সুন্দর লাগছে। নমস্কার, আমি সুদীপ্ত, ট্রাভেল উইথ সুদীপ্ততে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি দীঘা ঘোরার উদ্দেশ্যে এবং দীঘা যাওয়ার পথেই আমরা শঙ্করপুরটা হয়ে তারপরে নিউ দীঘাতে যাব। আর এই পিছনে রয়েছে অসাধারণ সেই সমুদ্র, যার জন্য এত দূর থেকে আসা। এর আগেও অনেকবার দীঘা এসেছি, কিন্তু শঙ্করপুরটা আসা হয়েছিল না। আর আজ শঙ্করপুরটা ঘুরে গেলাম, সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা যারা আসবে দীঘায়, এই শঙ্করপুরের সানরাইজটা দেখতে একবার এসো, আশা করা যায় ভালো লাগবে। আর এখানে আসলে অবশ্যই সকালের দিক করে আসবে, তাহলে সকালের এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। আর তোর কেমন লাগছে বল? এখানে এসে পাগল হয়ে গিয়েছে, এত ঘুরছে। আর সারা রাত ঘুম হয়নি, সেই কারণে রিমি টায়ার্ড, ও আর আসতে চাইছে না, ও ছায়াতে বসে আছে আর আমরা দুজন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এবং সত্যি দেখো কত সুন্দর লাগছে পিছনের দৃশ্যটা, কত কত সুন্দর। আর সব থেকে ভালো লাগছে যেটা ঢেউয়ের আওয়াজগুলো, বাতাসের আওয়াজ, এইগুলো সব থেকে বেস্ট লাগছে সব থেকে। সকালের সমুদ্রটা সত্যি অসাধারণ লাগছে। বেশ অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা এই শঙ্করপুর আছি আমরা। শঙ্করপুরটা উপভোগ করলাম আর এবার যাচ্ছি বাসে। এবার নেক্সট ডেস্টিনি থাকবে আমাদের নিউ দীঘা। নিউ দীঘাতেই আমাদের হোটেল, ওখানেই আমরা স্টে করব আর ওখানেই আগামী 2 দিন থাকছি। আর সাথে রয়েছে আমাদের বাহিনী। টাকা বল, কেমন লাগলো তোর এখানে? কেমন লাগলো না কেমন? তো আসলে আচ্ছা, এখনো এই যে 2 ঘন্টা আসিস, দুর্দান্ত, তোর ভালো লেগেছে? অসাধারণ। আসলে ওর এখনো ঘুম পাচ্ছে, ওর এখনো ঘুম কাটেনি বেচারা, কালকে সবাই ঘুমিয়েছে। ও বুনু কালকে সারা রাত ঘুমায়নি, সবাইকে পাহারা দিচ্ছিল। আমরা 9টা নাগাদ চলে এসেছিলাম নিউ দীঘাতে। আর হোটেল এসে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, আমরা সবাই একদম স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। 2 ঘন্টা ঘুম দিয়ে নিয়ে মোটামুটি এখন 11:30টা বাজে। এখন একটু যাচ্ছি আমরা দীঘা, নিউ দীঘার বিচে। চলো যাওয়া যাক। আমরা নিউ দীঘার বিচে চলে এসেছি। আর কত মানুষ এখানে, একদম মেলা বসে গেছে, এত মানুষ। আর আমরা আছি, বুনু আছে, জয়ন্তী আছে, বৌদি আছে, আর পাশে দিশান আছে। ও দিশানের মতো, ও আপন ভোলা, ওর মতো। হ্যালো বলে দাও দিশান। দিশানের সানগ্লাসটা কিন্তু হেভি লাগছে। আর চলো সামনের দিকে এগোনো যাক, সামনের দিকে যাই আমরা। আর এই সমুদ্রের জন্যই এত দূর থেকে আমাদের ছুটে আসা, আর এই সমুদ্রের টানে
এই গরমের মধ্যেও এখানে আসা। তবে এখানে এসে দেখলাম গরমটা কিন্তু অতটা নেই, সুন্দর হাওয়া আছে, সেই জন্য কিন্তু গায়ে এতটা রোদ লাগছে না, গরম লাগছে না। সব মিলিয়ে পরিবেশটা কিন্তু অসাধারণ। আমরা অল্প অল্প জলের মধ্যেও যাচ্ছি, তবে ভয়ও লাগছে। ক্যামেরা নিয়ে বেশি জলের মধ্যে নামবো না, কিছুক্ষণ পরে ক্যামেরাটা ব্যাগে রাখবো, তারপরে জলে নামবো। তবে বেশ আনন্দ হচ্ছে সবাই মিলে যখন এই জলের মধ্যে ঘুরছি, মজা করছি। আর মোস্ট ইম্পর্টেন্ট, একসাথে যখন ফ্যামিলি মেম্বাররা বেরিয়েছি, সবাই একসাথে টাইম স্পেন্ড করছি, এটা সব থেকে ভালো লাগছে। জয়ন্তী, কেমন লাগছে তোর? দেখো রোদের চোটে একদম গামছা টামছা পুরে এটা। তবে রিমি আসেনি, রিমির একটু শরীরটা খারাপ করছিল, সেই জন্য হোটেলে রেস্ট নিচ্ছে। বিকেলে আমরা সবাই মিলে বেরোবো, আর এখন যদি বেরোতো তাহলে হয়তো বিকেলে বেরোতে পারবে না, ওই জন্য বললো যে আমি হোটেলে থাকছি, তোমরা যাও। এরপরে আমরা সবাই মিলে চলে আসলাম ওল্ড দীঘাতে। সন্ধ্যাটা ওল্ড দীঘায় কাটাবো বলে, সাথে সবাই আছে। কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমরা দুপুরে বিকেলে আসার কথা ছিল, কিন্তু দুপুরে এত ঘুমিয়েছিলাম আমাদের কারোরই আর ঘুম ভাঙেনি। ঘুম থেকে উঠে দেখি 6টা বাজে, আর এখন মোটামুটি 7টা বাজে। 7টার সময় আমরা আসলাম নিউ দীঘাতে। মোটামুটি 2-3 ঘন্টা এখানে থাকবো। চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই নিউ দীঘাটা। অনেক দেখার পরে মহারানী জয়ন্তীর একটা পছন্দ হয়েছে টুপি। আচ্ছা, কমেন্ট করে জানাও কেমন লাগছে বুনুকে। দেখি আমার বউকে বললে কেমন লাগছে। আলোতে দাঁড়াও, সুন্দর লাগছে। আমি অপেক্ষা করছি ওইটারই আশায়।